আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো তালের ছানা। আর তালের ছানা তৈরি করা কিন্তু খুবই ইজি। সব ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করেছি। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তালের ছানা তৈরি করার জন্য এখানে আমি 5 লিটার দুধ নিয়েছি। ছানাতে যত বেশি দুধ দিয়ে আপনি করবেন, ছানাটা খেতে তত বেশি টেস্টফুল হবে। সুন্দর একটি স্মেলের জন্য এখানে আমি 2টি সাদা এলাচ, দারচিনি আর তেজপাতা এখানে অ্যাড করে দিলাম। দিয়ে খুব ভালোভাবে এটা জাল করে নিতে হবে। দুধগুলো খুব ঘন করে আমি এখানে জাল করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন অনেকটা ঘন হয়ে গেছে। একটু পরপর এটা নেড়ে দিতে হবে, কারণ নিচে লেগে যাওয়ার সম্ভাবনা আছে যেহেতু ঘন হয়ে গেছে। আর যে সরগুলো আছে সেগুলোও ভেঙে যাবে। এখন আমি এখানে 1.5 কাপের মতো তাল এখানে অ্যাড করে দিয়েছি। 5 লিটার দুধে আমি এখানে 1.5 কাপ তাল এখানে অ্যাড করেছি। এর থেকে বেশি দেওয়া যাবে না, তাহলে কিন্তু খেতে ভালো হবে না। এখানে আপনাদেরকে একটা টিপস এখানে দেই, যখন দেখবেন যে তালটা তিতা, তখন শুকনো খোলায় বা কড়াইতে তালটা খুব ভালোভাবে জাল করে নেবেন, একদম লো ফ্লেমে কিছু না দিয়ে এটা হালকা একটু জাল করে নেবেন। তখন দেখবেন তিতা ভাবটা চলে যাবে আর সেটা খেতেও আরও বেশি টেস্টফুল হবে। তালটা দেওয়ার পর খুব ভালোভাবে এটা নাড়তে হবে। নাড়া কিন্তু কোনো রকমে এটা অফ করা যাবে না। এক পর্যায়ে দেখবে যে নাড়তে নাড়তে এটা অনেকটা কিন্তু ঘন হয়ে গেছে। এখন মিষ্টির জন্য এখানে আমি 1/2 কাপ চিনি এখানে অ্যাড করেছি। আপনাদের কাছে যদি আরেকটু বেশি মিষ্টি আপনারা পছন্দ করে থাকেন বা মিষ্টির পরিমাণটা যদি আপনাদের কাছে আরেকটু দরকার হয়, তখন আপনারা আরেকটু চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে এখানে অ্যাড করবেন। আর যদি চান যে দুধের যে মিষ্টি আছে সেটা দিয়ে আপনারা খাবো, তাহলে চিনিটা এখানে স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। খুব ভালোভাবে এটা জাল করে নিতে হবে। বড় বড় বাবলস এখানে ক্রিয়েট হওয়া শুরু করেছে, দেখতেই পাচ্ছেন। তালের ছানা থেকে এটা অলমোস্ট হয়ে গেছে। আমি অফ স্ক্রিন এখানে 1 চিমটি লবণ এখানে অ্যাড করেছি। যে কোনো মিষ্টি জিনিসে যদি হালকা একটু লবণ এখানে অ্যাড করেন, তাহলে কিন্তু সেটার স্বাদ কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায়। এখন কিন্তু কন্টিনিউয়াসলি নাড়তেই হবে, কারণ যদি নাড়া অফ করে দেন তাহলে কিন্তু নিচে এটা লেগে যাওয়ার সম্ভাবনা আছে। তালের ছানা এক পর্যায়ে দেখে মনে হচ্ছে এটা অনেকটা পাতলা, কিন্তু যখন এটা ঠান্ডা হবে তখন কিন্তু একদমই ঘন হয়ে যাবে। আপনাদেরকে এখন একটা কথা বলে রাখি, স্বাদ বৃদ্ধির জন্য এখানে আপনারা পাউডার মিল্কও এখানে অ্যাড করতে পারেন। আমি এখানে পাউডার মিল্ক অ্যাড করি নাই, কিন্তু আমার সাজেস্ট থাকবে যে আপনারা যদি পাউডার মিল্ক অ্যাড করেন তাহলে কিন্তু এটার স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। অবশ্যই চেষ্টা করবে লাস্টের দিকে একটু পাউডার মিল্ক এখানে অ্যাড করার। তালের ছানাটা একদমই কমপ্লিট, দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। এখন আমি 5 মিনিট পর এটা সার্ভিং ডিশে সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সুপ্রিয় দর্শক, তালের ছানা একদমই কমপ্লিট। আমি সার্ভিং ডিশেও সার্ভ করে নিয়েছি। দেখুন আগের থেকে অনেকটা কিন্তু ঘন হয়ে গেছে আর দেখতে কতটা ইয়ামি লাগছে। ফ্রিজে রেখে যখন খাবেন তখন এটার যে আসল যে টেস্টটা সেটা অবশ্যই পাবেন। একবার হলেও বাসায় এভাবে ট্রাই করবেন। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ডস আর ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।